আচ্ছা, আমরা আজকে আরেকটা ফ্রিকশনের প্রবলেম নিয়ে শুরু করছি আজকের ক্লাস। A force F is applied on a body, তার মানে দেখ এইখানে ফোর্স Fটা এখানে অ্যাপ্লাইড হয়েছে। এই ফোর্সটা কত অ্যাপ্লাইড হয়েছে কোন বডির উপরে? যার মাস হচ্ছে √3 কেজি। তাহলে দেখ মাস যদি √3 কেজি হয় তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? √3 ইন্টু জি, মানে এর ওয়েট mg নিচে ক্লিয়ার করলো। এইবার কি হচ্ছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রিতে ফোর্সটা ক্রিয়া করেছে। এবার দেখ ফোর্সটাকে আমি যদি রিজলভ করে দিই, দেখ এখান থেকে যদি ফোর্সটা অ্যাপ্লাই হয় কোনো বডির উপরে তাহলে কি হবে? এইটা বডি টোটালটা দিয়ে এরকম ভাবে যাবে কিন্তু, কারণ এরকম ভাবে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এর যে দুটো উপাংশ পাবো, আমি এখানে যদি স্প্লিট আপ করে নিই, এখানে এর সাথে 60 ডিগ্রি, এখানে যদি 60 হয় এই অ্যাঙ্গেলটা 60, এটা নিশ্চয়ই বোঝাতে হবে না? এটা হ্যাঁ, এটা হরাইজন্টাল, এটা হরাইজন্টাল, এইভাবে যে প্রপার্টিস অ্যাঙ্গেলের সেই হিসেবে আমরা পাচ্ছি। তারপরে এখানে আমরা পাবো এটাকে তাহলে এর cos 60 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেলের সঙ্গে যে কম্পোনেন্ট এটা ভূমি হয়ে যায়, তাহলে এর cos 60, আর এটা পাবো আমরা কি এর sin 60 ডিগ্রি, আর এইদিকে কিন্তু √3g এটা ক্রিয়া করছে। আচ্ছা, আরেকটা কি হবে, এর যে নর্মাল রিয়াকশন সেটা n উপরের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, এটুকু অসুবিধা নেই। আচ্ছা, এইবার রিজলভ করব। রিজলভিং দ্য ফোর্সেস, রিজলভিং দ্য ফোর্সেস ভার্টিক্যালি, ভার্টিক্যালি যদি রিজলভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যেহেতু বডিটা একটা সারফেসের উপরে স্টে করছে, তাহলে আমার এই যে মানে ভার্টিক্যালি যে ফোর্সটা এদিকে নিচের দিকে মানে আপওয়ার্ড ফোর্স আর এই যে ডাউনওয়ার্ড ফোর্স, এই দুটো কিন্তু ইকুয়াল হবে, তবে সে সারফেসের সঙ্গে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। n √3g, n কি হবে? n কি হবে? √3g আর প্লাস, কারণ নিচে দুটো ফোর্স আছে, প্লাস F sin 60 ডিগ্রি, তাহলে √3g প্লাস F sin 60 মান √3/2। বাহ, এই তো ভেরি গুড, √3/2। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম n এর মান। আচ্ছা বলতো, এইটার আমাকে একটা প্রশ্ন যেটা এখানে করেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ F কিরকম হতে হবে? যে ব্লক ডাজ নট মুভ, ব্লক মুভ করবে না, তাহলে আমাদের কোন ম্যাক্সিমাম কোন কন্ডিশন পর্যন্ত যেতে পারি? লিমিটিং কন্ডিশন পর্যন্ত যেতে পারি। তাহলে আমরা এখান থেকে কি বের করব? লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন FL ইজ ইকুয়াল টু কি ফর্মুলা কি? মিউ এস এখানে ধরা হয়, যেহেতু লিমিটিং এ স্ট্যাটিক পর্যন্ত থাকে, মিউ এস ধরা হয় ইনটু এন। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি। আচ্ছা, মিউ এস এর ভ্যালু দিয়েছিলাম কি প্রশ্নের মধ্যে? মিউ এস এর ভ্যালুটা, মিউ এস এর ভ্যালু একটা কিন্তু ধরে নিতে হবে, যদি দেয়া থাকে ভালো কথা, যদি না দেয়া থাকে তাহলে একটা ধরে নেই। মিউ ইজ ইকুয়াল টু, এখানে ধরে নেই, এখানে ওরা দিয়েছে মিউ ইজ ইকুয়াল টু 1/2√3, এটা দিয়েছে ভ্যালুটা, প্রশ্নের মধ্যে দিয়ে দেবে। তাহলে এখানে আমরা মিউ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এখানে এই মিউটা স্ট্যাটিক ফ্রিকশন হিসাবে নেব। তাহলে এটাকে 1/2√3, আর n এর ভ্যালুটা কোনটা নিব? এই যে √3g প্লাস F √3(2). আচ্ছা, এটাকে করলে কি হবে বলতো? এটার সাথে এটা গুণ করলে √3 ক্যান্সেল, হাফ g প্লাস এখানে দেখ √3 ক্যান্সেল হয়ে যাবে F/4। আচ্ছা বলতো, যদি ব্লকটা মুভ না করে তাহলে কি লিখতে পারি আমরা? এই F cos θ এদিকের যে ফোর্সটা
সামনের দিকে, সেটা কিন্তু ওর অপোজিট যে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, তার সাথে সমান হবে। এর থেকে একটু বেশি হয়ে গেলে মুভ করা শুরু করবে। তাহলে আমরা লিখতে পারি এ অ্যাকর্ডিং টু কোশ্চেন, লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বা বাই দ্য কন্ডিশন লিখতে পারি আমরা এ cos 60 is equal to fl, মানে f লিমিটিং। তাহলে f cos 60 মানে কি? f cos 60 হাফ, এটা f/2। আর f এর এটাকে লিখতে পারি কি g/2 প্লাস f/2 মাইনাস f/4 is equal to g/2। আচ্ছা, এইটা f/2 থেকে f/4 বিয়োগ মানে মাইনাস, এটা কিন্তু একদম মুখোমুখি করা যায়। তার কারণ কি, দেখ এটার অর্ধেক এটা, তো এইটা থেকে মানে আমি যদি অর্ধেক বাদ দিয়ে দিই, এগুলো থেকে যদি লসাগু করে করতে পারিস 4, তাহলে হলো 2f মাইনাস a, তার মানে f/2 f/4, হ্যাঁ এটার অর্ধেক হবে f/4 f/4। মানে আমরা বলতে পারি যে f/2 এইটা কিন্তু মানে হচ্ছে f/4 প্লাস f/4। মানে আমরা যদি মুখে মুখে করি, আর ওই লসাগু পাতিয়ে করলে সেটা তো হবে, কিন্তু যেহেতু এটা কম্পিটিশন পরীক্ষা, টাইমের একটা ফ্যাক্টর থাকে, মানে f/2টা এই দুটোর কম্বিনেশনে তৈরি, তার থেকে একটা চলে গেছে, একটা f/4 থাকবে, পরিষ্কার কথা এটাই। তাহলে হলো g/2, তাহলে f/2 is equal to 10/2, কাটাকাটি করলে আমরা পাচ্ছি f/4 এটা, তাহলে f is equal to 20 নিউটন। ঠিক আছে, এটা